নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ থাকলো। ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও। শেয়ার মার্কেটে একটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে একটা ইন্ডেক্স, এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ লঞ্চ করেছে। সেটা হচ্ছে ইভি যে সেক্টরটা আছে সেই সেক্টরটাকে নিয়ে একটা ইন্ডেক্স লঞ্চ করেছে। তার নাম দেওয়া হয়েছে নিফটি ইভি নিউ এজ অটোমোবাইল ইন্ডেক্স। যেমন নিফটি 50 আছে, নিফটি ব্যাংক আছে, সেন্সেক্স আছে, এগুলো হচ্ছে একটা ইন্ডেক্স। তো সেরকমই একটা নতুন ইন্ডেক্স কিন্তু চালু করে দিল এনএসসি। এই এনএসসি কেন ইলেকট্রিক ভেহিকেলের জন্য স্পেশালি একটা ইন্ডেক্স চালু করলো সেই বিষয়ে আজকে আমি একটা ডিটেলস আলোচনা করব। আমাদের এটা বুঝতে সুবিধা হবে যে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেল কতটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর হতে চলেছে, এবং আমরা যারা নতুন যারা ইনভেস্টার, যারা কোথায় ইনভেস্ট করবো কোথায় ইনভেস্ট করবো না সেগুলো বুঝতে পারি না। তো এই সব ইনভেস্টমেন্টের জন্যই এই ইলেকট্রিক ভেহিকেল যে সেগমেন্টটা, এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, সেটা আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করবো। আর শুরু করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ইন ফিউচার যে আমি ভিডিও আপলোড করবো সেগুলো তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ইন্ডেক্সের মধ্যে আমাদের কি বেনিফিট? এই ইন্ডেক্সে বন্ধুরা আমাদেরও যেমন বেনিফিট আছে, প্লাস আরেকটা যেটা বেনিফিট আছে, এনএসসিরও একটা মানে কাজ করতে সুবিধা হবে। কারণ এনএসসি দেখছে যে যত দিন যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা বাড়ছে, তো তার জন্য কিন্তু এরকম একটা ইন্ডেক্স তৈরি করতে তারা বাধ্য হলো, বা ইন্ডেক্স তৈরি করলো সুবিধার্থের জন্য, যত ইনভেস্টার আছে সবার জন্য। কারণ এই ইন্ডেক্সের মধ্যে যে স্টকগুলো থাকবে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো, তাদের আপস অ্যান্ড ডাউনস, তাদের গ্রোথ, তাদের সবকিছু আমরা ট্র্যাক করতে পারবো অতি সহজেই। তো এই ইলেকট্রিক ভেহিকেলের জন্য কেন? কারণ আগামী দিনে এই ইলেকট্রিক ভেহিকেলের ব্যবসা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে, এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের যে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি যে অ্যাগ্রেসিভ মুভমেন্ট, সেই মুভমেন্ট থেকেই বোঝা যায় যে ইলেকট্রিক ভেহিকেল কতটা পরিমাণে আগামী দিনে বাড়তে চলেছে। আমার যে বেস্ট যে সেগমেন্টগুলো আছে, যেগুলো আমার পছন্দের, সেই পছন্দের যে সেগমেন্ট তার মধ্যে কিন্তু ইভি সেক্টরও আছে, আমার ডিফেন্স আছে, তারপরে ইলেকট্রিক ভেহিকেল আছে, সোলার আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সেমিকন্ডাক্টর আছে। তো এই সেক্টরগুলোর মধ্যে কিন্তু আমার ইলেকট্রিক ভেহিকেলও একটা কিন্তু মানে ইনভেস্টমেন্টের জন্য একটা বেস্ট সেক্টর হিসেবে আমি সবসময় প্রায়োরিটি পাই। ইলেকট্রিক ভেহিকেলের বিভিন্ন কোম্পানি আছে এই ইন্ডেক্সে, যে শুধু ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে এমন কোম্পানিগুলোই থাকবে এমনটা নয়, ঠিক আছে। তার সাথে যে ব্যাটারি তৈরি করে সেই কোম্পানি থাকবে, প্লাস হচ্ছে কম্পোনেন্ট মানে ইলেকট্রিক ভেহিকেলে যে কম্পোনেন্ট তৈরি হয় সেই কোম্পানিগুলো থাকবে, সার্ভিস প্রোভাইড করে, সফটওয়্যার যে রিলেটেড যে সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে, সেই কোম্পানিগুলো থাকবে। যেমন এই ইন্ডেক্সের মধ্যে টাটা গ্রুপের মোট 4টে কোম্পানি থাকবে। টাটা মোটরস তো অবশ্যই থাকবে, তার সাথে থাকছে টাটা কেমিক্যাল, টাটা এলএক্সি এবং টাটা টেকনোলজি। এছাড়া মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, বাজাজ অটো, প্লাস হচ্ছে কেমিক্যাল সেক্টর থেকে বিলং করে এবং যে লিথিয়াম ব্যাটারির যে র মেটেরিয়াল বানায় কোম্পানি, সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, সেও থাকছে। সম্বর্ধনা মাদারসান, সেও থাকছে। তো এই সব বিভিন্ন রকম কোম্পানিগুলো কিন্তু থাকছে, বস থাকছে, ঠিক আছে। সব সফটওয়্যার রিলেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কোম্পানিগুলো কিন্তু এই ইন্ডেক্সের মধ্যে কিন্তু থাকবে। প্রত্যেকটা ইন্ডেক্সেরই কিন্তু একটা বড় বড় কোম্পানি থাকে, এবং সেই কোম্পানিগুলো কিন্তু একটা ওয়েটস থাকে, ঠিক আছে, ওয়েটেজ থাকে। এবং এই কোম্পানিগুলো যখন ক্র্যাশ করে তখন কিন্তু সেদিনকে মানে মার্কেট অনেকটাই নেমে যায়। যেমন নিফটি 50 সব থেকে বড় ওয়েটেজওয়ালা কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তারপরে ব্যাংক নিফটির সব থেকে বড় ওয়েটেজওয়ালা ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো সেরকমই এই নতুন যে ইভি সেক্টরের যে ইন্ডেক্স, ঠিক আছে, এই ইন্ডেক্সে সব থেকে ওয়েটেজওয়ালা কোম্পানি হচ্ছে বাজাজ অটো, 7.08% ওয়েটেজের সাথে কিন্তু থাকবে। টাটা মোটর 6.49%, তারপর হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 5.83%, মারুতি সুজুকি 5.28%, এক্সাইড ইন্ডাস্ট্রিজ থাকছে ব্যাটারি ইন্ডাস্ট্রি থেকে 4.78%, বস থাকছে 4.56%, সম্বর্ধনা মাদারসন থাকছে 4.45%, আইশার মোটর থাকছে 4.42%, এবং হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালও থাকছে 4.28%। তো এইরকম বিভিন্ন রকম কোম্পানিগুলো থাকবে, এবং প্রত্যেক বছরে দুবার করে এই জিনিসটা কিন্তু সাফেলিং হবে। তার পারফরমেন্স, তার কোয়ার্টারলি রেজাল্ট এবং সবকিছুর উপরেই কিন্তু ইন্ডেক্স থেকে ইন এবং আউট ব্যাপারটা কিন্তু থাকবে। মানে কোন কোম্পানিগুলো তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে কোন কোম্পানি সেই ইন্ডেক্সের মধ্যে থাকবে এবং কোন কোম্পানি বাইরে চলে যাবে, বা কে নতুন এন্ট্রি নেবে, এই ব্যাপারগুলো যেমন প্রত্যেকটা ইন্ডেক্সে হয়, তো এই ইন্ডেক্সের মধ্যেও হবে।
তো বর্তমানে 1000 পয়েন্ট দিয়ে এই ইন্ডেক্স শুরু হবে। আস্তে আস্তে যেমন নিফটি যেমন 22,000 23,000 এরকম যে পয়েন্টগুলো ছোঁয় বাড়ছে, সেন্সেক্স যেমন 72,000 থেকে 75-76,000 পর্যন্ত পৌঁছেছে, সেরকমই এই ইন্ডেক্সটাও শুরু হচ্ছে 1000 পয়েন্ট থেকে। তো এটা আস্তে 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 বাড়বে, হ্যাঁ, কারণ যত দিন যাবে এর ব্যবসা কিন্তু বাড়বে এবং এর পারফরমেন্সও বাড়বে। ইন্ডেক্সের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে ডাইরেক্টলি, প্লাস হচ্ছে ইটিএফ, মানে ইন্ডেক্স যে ইটিএফ ফান্ড থাকে সেই ইভি ইটিএফ ফান্ডও হয়তো তৈরি হবে, কারণ এখানে সেই স্কোপটা থাকবে। তো এইসব জিনিসগুলো কিন্তু বন্ধুরা সুবিধা হবে। নতুন নতুন ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের থ্রুতে বা ইটিএফ ফান্ডের থ্রুতে কিন্তু এই ইন্ডেক্সে যারা ইনভেস্টার তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে। বন্ধুরা বুঝতেই পারছো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নতুন ইন্ডেক্স চালু করে দিল ইভি সেগমেন্টের জন্য। তো ইভি সেগমেন্ট আগামী দিনে কতটা যে গ্রোথ পোটেনশিয়াল রাখছে বা আগামী দিনে কিরকম উপরের দিকে যাবে সেটা বুঝতেই পারছো। কারণ দেখো টাটা মোটরস যে আছে না, এই টাটা মোটরস কিন্তু ইভি সেগমেন্টেরই প্রায় 70% মার্কেট, মানে প্যাসেঞ্জার ভেহিকেলে কিন্তু ক্যাপচার করে বসে আছে। এরকমই ইলেকট্রিক ভেহিকেলের প্রচুর শেয়ার আছে, জেবিএম অটো আছে, ওলেক্টা গ্রিনটেক আছে, টাটা মোটরস আছে, তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আছে, সম্বর্ধনা মাদারসান, মাদারসান সুমি ওয়ারিং, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, টাটা কেমিক্যাল, টাটা টেকনোলজি, বিভিন্ন রকম সব সেগমেন্টের কিন্তু কোম্পানিগুলো ডিরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু এই ইন্ডেক্সের মধ্যে থাকতে চলেছে এবং এগুলো কিন্তু সব ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেরই কিন্তু ডিরেক্টলি ইনডাইরেক্টলি সব কোম্পানিগুলো আছে। তো আমি এই জন্য সবসময় বলি যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট কিন্তু আগামী দিনের মার্কেট ফিউচারিস্টিক একটা সেগমেন্ট। ইনএসসি সেটা লঞ্চ করে দিল, তো তোমরা বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট এবং মার্কেট হতে চলেছে এই ইভি মার্কেটটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ইলেকট্রিক ভেহিকেলের যে মার্কেট এবং ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের যে ফিউচার সেটা নিয়ে তোমরা কতটা কনফিডেন্ট সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং ইলেকট্রিক ভেহিকেলের কোনো পার্টিকুলার স্টক নিয়ে যদি তোমাদের কোনো বলার থাকে সেটা বলতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।